আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা এই চলতরিতার অধ্যায়ের পুরো একটা রিভিউ করেছিলাম। তো আজকে আমরা এখান থেকে প্রবলেমসগুলো আমরা প্র্যাকটিস করব। আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় প্র্যাকটিসে যাব। তো আমাদের ফার্স্টের কোশ্চেনটা আছে 5 ওহমের 4টি রোধকে সমান্তরালে সংযুক্ত করলে তুল্য রোধ কত হবে। আর এই যে এই লেফট সাইডে আমরা প্রত্যেকটা সূত্র কতগুলো লিখে রাখছি। এখন প্রথম কোশ্চেনটা দেখি, 5 ওহমের 4টা রোধ আছে সমান্তরালে সংযুক্ত। কিসে সংযুক্ত? সমান্তরালে। সমান্তরাল মানে প্যারালাল। এই যে সমান্তরালে সংযুক্ত হলে আমরা কোন সূত্রটা ইউজ করব? এই সূত্রটা। আবার যদি শ্রেণীতে থাকতো তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতাম। তো 5 ওহম রোধ হচ্ছে 4টা আছে 5 ওহমের, তাহলে 1 নম্বরের অ্যান্সার হবে কি 1/RP, মানে প্যারালাল রোধ। 1টা যোগ 2টা 3টা 4টা রোধই 5। এবার এটাকে আমরা যোগ করব। অ্যান্ড যোগ করব কীভাবে? ক্যালকুলেটর আছে, খুব ইজিলি জাস্ট যোগ করে ফেলবেন। আমরা যদি ক্যালকুলেটরে যোগ করতে যাই, 1/5 প্লাস 1/5 প্লাস 1/5 প্লাস 1/5, এই 4টাকে যখন আমরা যোগ করব তখন আমরা ক্যালকুলেটরের মান পাবো 0.8, আর এখানে থাকবে 1/RP। আমাদের লাগবে এই শুধু RPটা। তাহলে আমরা এখন কি করব? RPটা চলে যাবে এখানে, আর এই 0.8টা একের সাথে ভাগ। তাহলে RP ইকুয়াল 1/0.8। ক্যালকুলেটরে ভাগ করে দেন, 1/0.8। তাহলে আমরা পেলাম 1.25 ওহম। এটাই হচ্ছে তুল্য রোধ। এবার আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি। 2 নম্বর কোশ্চেনে বলা আছে 10 ওহমের 4টা রোধ কিসে? শ্রেণীতে সংযুক্ত। তো শ্রেণীতে সংযুক্ত থাকলে আমরা কি করব? সোজাসুজি যোগ করে দিব। RS 4টা রোধ 10 ওহম করে, 10 10 10 10 40 ওহম। এটাই হচ্ছে RS। তাহলে তুল্য রোধ কত? 40 ওহম। তাহলে যদি আমাদের সমান্তরালে থাকে আমরা এই সূত্র ইউজ করব, আর যদি শ্রেণীতে থাকে আমরা এই সূত্র ইউজ করব। আশা করি এই সূত্রের অ্যাপ্লাইটা আপনারা বুঝতে পারছেন। আমরা যদি আমাদের এই কোশ্চেনটা দেখি, এখানে লেখা আছে একটি বাল্বের গায়ে 220 ভোল্ট এবং 1450 ওয়াট লেখা। বাল্বটার রোধ কত? বাল্ব মানে এনার্জি লাইট বা ডিম লাইট এরকম। তো এখন কথা হচ্ছে চাইছে কি? রোধ মানে আর চাইছে। গায়ে কি লেখা আছে? 220 ভি মানে ভোল্ট। ভিটা কি? ভোল্ট, একক ভোল্ট। তাহলে জিনিসটা কি? জিনিসটা তো হচ্ছে বিভব। জিনিসটা কি? বিভব। আর এখানে এককটা কি আগে দেখি, কিছু দেওয়া নাই তো, এককটা আগে দেখি। এককটা হচ্ছে ওয়াট। ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতা হচ্ছে পি। তাহলে আমাদের দেয়া কি আছে? দেয়া আছে ক্ষমতা পি ইকুয়াল 1450। বিভব পার্থক্য ভি ইকুয়াল 220 ভোল্ট। চাইছে কি? চাইছে হচ্ছে রোধ। আর ইকুয়াল কত? এখন কথা হচ্ছে এমন কোনো সূত্র কি আমরা জানি যেটা ভি আর পি এর সাথে কানেক্টেড, সাথে আরও কানেক্টেড? হ্যাঁ, আমরা জানি। এই যে আমাদের যে এই সূত্রটা, ভালো করে লক্ষ্য করেন, পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর। পি আছে, ভি আছে, আর আছে, তিনজনই আছে। তিনজনের মধ্যে দুইজনের মান দেওয়া, একজনের মান বের করতে হবে। সরাসরি সূত্র বসাবো, পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে আমরা জানি, উই নো। তাহলে ভিটা কত ছিল? 220 স্কোয়ার, নিচে তো আর। আচ্ছা, তাহলে হচ্ছে এই আরটা চলে যাবে এই পাশে, পিটা এসে পড়বে নিচে। পি আসলো এখানে, আর আসলো এখানে। তাহলে আরের মানটা কত হবে? 220 স্কোয়ার, আর নিচে হচ্ছে 1450। সুন্দর মতো করে হাতের মধ্যে ক্যালকুলেটর নেন। ক্যালকুলেটর নিয়ে 220কে স্কোয়ার করলাম, মান আসলো, সেটাকে ভাগ করলাম 1450 দিয়ে। তাহলে আমরা পেলাম অ্যান্সার
33.37 কত হবে এখানে, এই যে এই চিহ্নটা, ওহম। আশা করি এই অঙ্কটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। আমাদের এই প্রশ্নে দেওয়া আছে ধাতব তারের উপাদানের আপেক্ষিক রোধ 6.28 × 10⁸ ওহম মিটার, এর ব্যাসার্ধ 0.1 সেন্টিমিটার হলে 1 কিলোমিটার লম্বা তারের রোধ কত হবে। তাহলে এখন এখানে কি দেওয়া আছে, এত লম্বা, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এই অংশটা আপেক্ষিক রোধ। তাহলে যেটা দেয়া আছে এটা আগে লিখি, দেয়া আছে আপেক্ষিক রোধ রো ইকুয়াল 6.28 × 10⁻⁸ ওহম মিটার। রোধ কত আমরা জানি না, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ কত 0.1 সেন্টিমিটার, যেটাকে আমরা মিটারে নেব, 0.1 / 100, 1 × 10⁻³ মিটার। তারপরে এখানে দৈর্ঘ্য কত দেওয়া, দৈর্ঘ্য L ইকুয়াল 1 কিলোমিটার মানে 1000 মিটার। লাগবে কি, আর ইকুয়াল কত, সূত্র কি আছে আমাদের হাতে, এই সূত্রটা দেখি। এখানে আপেক্ষিক রোধ আছে, L আছে, A আছে, আর ইকুয়াল রো L বাই A। এটা কি, ক্ষেত্রফল। ক্ষেত্রফলটাকে আমরা কীভাবে লিখতে পারি, এরকম লম্বা তার তো এই অংশটা সার্কেলের মতো, তাই আমরা ক্ষেত্রফলটা লিখব πr², রো ইন্টু L πr²। তাহলে এটাকে আমরা লিখতে পারি, রো হচ্ছে 6.28 × 10⁻⁸, এটার সাথে গুণ করব 1000 ভাগ পায়ের মান আমরা জানি 3.1416 ইন্টু 1 × 10⁻³ এবার যদি ক্যালকুলেটরে আমরা সরাসরি মানটা বসাই, ওয়ান 9.98 বা 20 ওহম, এটা হচ্ছে আমাদের রোধ। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে সূত্রগুলোকে ভালো মতো মনে রাখার চেষ্টা করব। সূত্রগুলো মনে রেখে কোশ্চেনের মধ্যে যে যে ডেটা দেওয়া থাকবে সেটা ওয়াইজ আমরা সূত্র অ্যাপ্লাই করব। এখন আমরা ছোটোখাটো একটা কমপ্লেক্স ম্যাথ করার ট্রাই করব। এখানে একটা বর্তনী আঁকা আছে, বর্তনীতে 1 2 3 4 5টা রোধ আছে। এখন কথা হচ্ছে এখানে বলা হয়েছে তুল্য রোধ কত প্রথম কোশ্চেনে, তারপরে বলা হয়েছে তড়িৎ প্রবাহ কত। তো ফার্স্ট এটাকে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। সেটা কিভাবে করব, আমি কিন্তু বুঝলাম যেগুলো একসাথে কানেক্টেড না, মানে এই যে এরকম আছে, পাশে অন্য একটা তার আছে সাথে, তারা একই তারের সাথে যুক্ত না, সেগুলো হচ্ছে প্যারালাল। আর যারা এভাবে একই তারের সাথে যুক্ত তারা হচ্ছে শ্রেণী। তাহলে এই বর্তনীটা যদি আমরা লক্ষ্য করি, এই দুইটা কিন্তু একই তারের সাথে যুক্ত না, মাঝখান দিয়েও এক্সট্রা একটা তার আছে। তাহলে এই দুইটা কি প্যারালাল। প্যারালাল হলে আমরা কি লিখতে পারি, 1/RP1 দিলাম, যেহেতু প্রথম অংশটা করতেছি, তাহলে এটা হবে 1/6 + 1/5। ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করেন তাহলে আমরা এখানে পাবো RP1 ইকুয়াল 2.72। এটা পেলাম এই দুইটাকে হিসাব করে। তাহলে আমাদের এখন বর্তনীটা কি হলো, বর্তনীটা হলো এরকম 2.72 এরকম, তারপরে এখানে আবার দুইটা। এবার আমরা কি করব, আবার যে জায়গায় এরকম ডাবল আছে সেটাকে সিম্পলিফাই করব। 1/RP2, এই দুটাও প্যারালাল, কারণ এই যে তৃতীয় একটা অংশ এখানে আছে। তাহলে এটা হবে 1/20 + 1/30। এটাকে যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আমরা পাবো
12, RP2টা হচ্ছে 12 ওহম। তাহলে এই জিনিসটা আমরা একটা বানায় ফেললাম, এটা হলো 12 ওহম, আর এটা দেয়া ছিল 10। তাহলে এই জিনিসটা থেকে এখন আমরা পেলাম এই জিনিসটা। এবার আমরা কি করব, তিনটা তো একই তারের অংশ, তিনটাকে সরাসরি যোগ করে দেব। যদি আমরা সরাসরি যোগ করি, RS ইকুয়াল 2.72 প্লাস 10 প্লাস 12, তাহলে আমরা পাচ্ছি 24.72 ওহম। এটা হচ্ছে আমাদের তুল্য রোধ বা মেইন রোধটা। এবার আমাদের কি লাগবে, এবার আমাদের লাগবে হচ্ছে তড়িৎ প্রবাহ। রোধ পেলাম 24.72। এখন আমরা তুল্য রোধ বা আরটা পেলাম, মেইন আরটা পেলাম বর্তনীর। আইটা কিভাবে পাবো? আই ইকুয়াল আমরা জানি ই বাই আর অথবা আই ইকুয়াল ভি বাই আর। ভি আর আর সেমই জিনিস। এখানে ভি কি দেওয়া আছে? হ্যাঁ, ভি বা ই এর মানটা দেওয়া আছে 220। তাহলে আমরা এবার কি করব, আই ইকুয়াল 220 ভাগ যাবে কত, যে মানটা আমরা পাইছিলাম 24.72। তাহলে আমরা এখানে পাচ্ছি আই এর মানটা 8.89 কত অ্যাম্পিয়ার।